জনগণের আকাঙ্ক্ষা পূরণের হাতিয়ার বানানোর জন্য চেষ্টা করে চলেছেন। কিন্তু বন্ধুগণ, একা একা বা মাত্র কিছুজন মিলে কিন্তু এই বিশাল কাজ করা যাবে না। আমি আমার দলের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আহ্বান জানাবো যে আপনারা বোঝার চেষ্টা করুন যে আপনাদের সরকার কি করছে এবং সেটা জনগণকে পৌঁছিয়ে দিন। যারা এর বিরুদ্ধে অপপ্রচার চালাবে তাদের মুখের উপর শক্ত জবাব দেওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এটা পারবেন, কারণ এর চেয়ে বড় লড়াই আপনারা বিজয়ী হয়েছেন। এই লড়াইও আপনাদেরকে বিজয়ী হতে হবে। প্রকৃত স্বাধীনতা জনগণকে পৌঁছে দিতে হবে। জনাব সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমাদের নেতা, আমাদের সাম্প্রতিক বিজয়ের নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত বিএনপির সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহকর্মীগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যে কোনো জাতির জীবনে তার স্বাধীনতা দিবস সবচেয়ে মর্যাদার, সবচেয়ে গুরুত্বের দিবস। যে কোনো মানুষের জন্যও তার জাতির স্বাধীনতা দিবস তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সেই স্বাধীনতা এবং জাতীয় দিবসের অনুষ্ঠানে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। এই সুযোগে আমি প্রথমেই এদেশে স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছিলেন, যিনি প্রথম নিজের অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছিলেন ওই রিভল্ট, এই কথার মাধ্যমে, যিনি প্রথম তার বাহিনী নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার, এবং যিনি প্রথম বাংলাদেশের মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন গড়ে তুলেছিলেন, রৌমারী, চিলমারী, রাজীবপুর এলাকায়। সেখানে প্রশাসন ছিল, সেখানে থানা ছিল, সেখানে বিচারক ছিল, সেখানে শুল্ক আদায় হয়েছে এবং সেখানে পোস্ট অফিস ছিল। আমাদের সেই এদেশের সেই সাহসী সন্তান, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ চলাকালে যিনি তার দুই শিশু সন্তান সহ পাকিস্তানিদের কারাগারে আটক ছিলেন, যিনি পরবর্তী পর্যায়ে বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র এবং স্বনির্ভরতার রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতিতে যুক্ত হয়ে ইতিহাস গড়েছেন। মাত্র 9 বছরের মাথায় যে বিএনপিকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই বিএনপিকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং বাংলাদেশে পুনরায় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং গাজীদের। আমরা স্মরণ করছি যারা নানাভাবে সেই যুদ্ধে অংশ নিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। বন্ধুরা আমার, অবশ্যই স্বাধীনতা একটা নির্দিষ্ট ভূখণ্ডের, কারণ সেই ভূখণ্ড নিয়ে গড়ে ওঠে একটা দেশ। কিন্তু আসল স্বাধীনতা তো হলো সেই ভূখণ্ডে বসবাসকারী জনগণের, কারণ সেই জনগণই সেই স্বাধীনতার জন্য লড়াই করে, সেই জনগণই তার স্বাধীনতাকে কার্যকর করার জন্য আন্দোলন সংগ্রাম করে,
সহযোগিতা করে, বিরোধিতা করে, সেই জনগণই সব। ফলে স্বাধীনতা মানে জনগণের স্বাধীনতা, স্বাধীনতা মানে প্রতিটি নাগরিকের স্বাধীনতা, যিনি বেকার তার কর্মসংস্থানের স্বাধীনতা, যিনি নারী তার অধিকার প্রতিষ্ঠার স্বাধীনতা, যিনি ছাত্র তার শিক্ষা লাভের স্বাধীনতা, একজন কৃষক তার হালাল উপার্জনের সুযোগের স্বাধীনতা চায়, একজন শ্রমিকও তাই। এই স্বাধীনতা দেওয়ার চেষ্টা কে করেছে, এটা হলো আমাদের আজকের দিনের আলোচনার বিষয়বস্তু। আমরা সবাই জানি যে দেশের একটা বড় রাজনৈতিক দল, যাদের নেতারা এখন পালিয়ে বেড়ায়, তারা দাবি করেছে যে তারা দেশে গণতন্ত্র বা স্বাধীনতা এনেছে। কিন্তু বাস্তবটা এই যে স্বাধীন বাংলাদেশে আমরা গণতন্ত্র হারিয়েছি তাদের হাতে। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির চেয়ারপারসন, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আমরা তো ইতিহাস দেখলাম যে 1982 সালে পুনরায় স্বাধীনতাকে, গণতন্ত্রকে আমাদের থেকে কেড়ে নেওয়া হলো। গণতন্ত্র কেড়ে নেওয়া তো স্বাধীনতাই কেড়ে নেওয়া। জরুরি অবস্থা কিংবা মার্শাল ল জারি করলে জনগণের কোনো স্বাধীনতা থাকে না। সভা সমাবেশ মিছিল, এমনকি জরুরি অবস্থার মধ্যে আদালতে রিটও করা যায় না। আবার সেই 9 বছর অবিরাম লড়াই করে সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপরে আবার ষড়যন্ত্র করে বিএনপিকে হারিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হলো এবং বাংলাদেশের মানুষের সব অধিকার একে একে কেড়ে নেওয়া হলো। এদেশে প্রকৃত একদলীয় সরকার যেটা শেখ মুজিব করতে চেয়েছিলেন, পারেন নাই, সেটা অন্যভাবে তার কন্যা করেছে। বাকশালের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বাকশালের কমিটি হবে। পুলিশ, আর্মি, বিডিআর, ব্যবসায়ী সম্প্রদায়, সচিবালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় বাকশালের কমিটি হবে, বাকশালের দ্বারা চলবে। শেখ মুজিব করতে পারে নাই, কিন্তু শেখ হাসিনা করেছে। এমনকি আদালতগুলি পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। এই অবস্থায় জনগণকে নিয়ে তার বিরুদ্ধে যে লড়াই, দীর্ঘস্থায়ী এই লড়াইয়ের বেশিরভাগ সময় মাত্র 1-1.5 বছর আমাদের নেত্রী পেরেছিলেন। আর পরবর্তী পর্যায়ে পুরো সময় নেতৃত্ব দিয়েছেন আজকের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তার নেতৃত্বে যে দীর্ঘস্থায়ী লড়াইটা আমরা করলাম, আমাদের কত সাথী খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, মিথ্যা মামলায় বিপর্যস্ত হয়েছে, পালিয়ে বেরিয়েছে, ব্যবসা বাণিজ্য হারিয়েছে। সেই মানুষগুলির অবদানের চূড়ান্ত পর্যায়ে 2024 সালে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশের পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে 2001 সালে যেমন, 91 সালে যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসের নেতৃত্ব দেওয়ার কারণে মানুষ, জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয়ী করেছিল। কেউ বিশ্বাস করে নাই যে বিএনপি বিজয়ী হবে, হয়েছে। এবারও হাইপ তোলা হয়েছিল যে অন্য কোনো একটা দল বিজয়ী হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনো হিসাবে ভুল করে না। এই দীর্ঘ সময় যারা অবিরাম লড়াই করেছে,
যারা খুন হয়েছে, গুম হয়েছে, তারপরেও লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে নাই, সেই দল এবং তার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বকে এদেশের জনগণ গ্রহণ করেছে এবং এদেশের জনগণ বিজয়ী হয়েছে। আজকে সেই বিজয়ী জনগণকে তার বিজয়ের স্বাদ ভোগ করতে দিতে হবে। আমি যেটা প্রথম বলেছি যে স্বাধীনতা মানে শুধু ভূখণ্ডের স্বাধীনতা না, স্বাধীনতা মানে প্রতিটি নাগরিকের স্বাধীনতা। আজকে সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাদের নেতা কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন, বৃক্ষরোপণের মাধ্যমে দেশের মানুষকে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে স্বস্তি দেওয়ার, শান্তি দেওয়ার এবং সমৃদ্ধি দেওয়ার চেষ্টা করছেন। কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন। শিক্ষা, এটাকে জনগণের আকাঙ্ক্ষা পূরণের হাতিয়ার বানানোর জন্য চেষ্টা করে চলেছেন। কিন্তু বন্ধুগণ, একা একা বা মাত্র কিছুজন মিলে কিন্তু এই বিশাল কাজ করা যাবে না। আমি আমার দলের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আহ্বান জানাবো যে আপনারা বোঝার চেষ্টা করুন যে আপনাদের সরকার কি করছে এবং সেটা জনগণকে পৌঁছিয়ে দিন। যারা এর বিরুদ্ধে অপপ্রচার চালাবে তাদের মুখের উপর শক্ত জবাব দেওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এটা পারবেন, কারণ এর চেয়ে বড় লড়াই আপনারা বিজয়ী হয়েছেন। এই লড়াইও আপনাদেরকে বিজয়ী হতে হবে। প্রকৃত স্বাধীনতা জনগণকে পৌঁছে দিতে হবে এবং এটাই আমাদের নেতার চেষ্টা, এটা আমাদের সকলের আকাঙ্ক্ষা। আসুন আমরা সবাই মিলে স্বাধীনতার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য চেষ্টা করি। যে স্বাধীনতার জন্য লড়াই করেছিল দেশের লাখো মানুষ, যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।